বিজেপিতে নজিরবিহীন কেলেঙ্কারি, যৌন সুবিধা নিয়ে নারীদের মন্ত্রী বানানোর অভিযোগ মোদির বিরুদ্ধে। মোদির বিশ্বগুরু আর ব্রহ্মচারী ইমেজে এবার আক্ষরিক অর্থেই লাগলো ভারতের ইতিহাসের সবচেয়ে বড় এবং নোংরা কলঙ্কের দাগ। নারী ও ক্ষমতার এমন এক অশুভ ও পৈশাচিক লেনদেনের খবর ফাঁস হয়েছে, যার জেরে থরথর করে কাঁপছে দিল্লির সাউথ ব্লক। কোনো বিরোধী দল নয়, খোদ বিজেপির শীর্ষ নেতার মুখ থেকেই ফাঁস হয়েছে এই হাড়হিম করা তথ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি যৌনতার বিনিময়ে একাধিক নারীকে দলের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন। এই নজিরবিহীন চারিত্রিক পদস্থলনের খবরে আজ পুরো আন্তর্জাতিক মহলে রীতিমতো সাইক্লোন শুরু হয়েছে। এই চাঞ্চল্যকর ও বিধ্বংসী বোমাটি ফাটিয়েছেন অন্য কেউ নয়, খোদ বিজেপির বর্ষীয় নেতা, হার্ভার্ডের প্রাক্তনী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ সুব্রহ্মণ্যম স্বামী। সম্প্রতি এক পডকাস্টে কুখ্যাত অ্যাপস্টিন ফাইল নিয়ে আলোচনার সময় তিনি ভারতের রাষ্ট্রযন্ত্রের ভেতরের এই নগ্ন সত্যটি টেনে বের করেন। সুব্রহ্মণ্যম স্বামী অত্যন্ত স্পষ্ট ও কড়া ভাষায় দাবি করেছেন, কেবল সাংসদ পদ নয়, খোদ কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বেশ কয়েকজন নারীকে জায়গা দেওয়া হয়েছে শুধুমাত্র মোদীকে অনৈতিক যৌন সুবিধা দেওয়ার বিনিময়ে। বয়সের ভারে প্রবীণ হলেও ক্ষমতার শীর্ষবিন্দুতে বসে একজন প্রধানমন্ত্রীর এমন লালসার খবর ভারতের রাজনীতির জন্য এক চরম অবমাননাকর অধ্যায়। সুব্রহ্মণ্যম স্বামীর এই ভয়ঙ্কর অভিযোগে সরাসরি ঘি ঢেলেছেন মোদীর একসময়ের ঘোর সমর্থক ও কট্টর হিন্দুত্ববাদী লেখিকা মধু পূর্ণিমা কিশোয়ার, যিনি একসময় মোদীকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে আস্ত একটি বই লিখেছিলেন। আজ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দীর্ঘ পোস্টে স্বামীর এই জঘন্য অভিযোগকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। কিশোরের দাবি, নারীদের প্রতি মোদীর নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও আচরণের কথা তিনি আগে থেকেই জানতেন। এমনকি আমেরিকা সফরের সময় মোদীর বিলাসবহুল ও আয়েশি জীবনের নোংরা খবরও তার কানে এসেছিল। ঠিক এই ভয়েই নিজের লেখা বই তুলে দিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একা দেখা করা থেকে সচেতনভাবে বিরত থেকেছিলেন। যোগ্যতার তোয়াক্কা না করে ক্ষমতার এই নগ্ন অপব্যবহারের উদাহরণ টানতে গিয়ে কিশোর প্রশ্ন তুলেছেন, কখনো কলেজে না যাওয়া স্মৃতি ইরানিকে কিভাবে দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী করা হয়েছিল? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, হিন্দুত্ববাদী ও দলীয় বলয় থেকে খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এত বড় একটি নগ্ন কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরও ভারতের মূলধারার গণমাধ্যমগুলো আক্ষরিক অর্থে অন্ধ ও বোবা হয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের অধিকাংশ মিডিয়া আজ ক্ষমতাসীনদের কেনা গোলাম হওয়ার এই নজিরবিহীন নৈতিক কেলেঙ্কারিটি সুকৌশলে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তবে বিরোধী শিবির আর চুপ করে বসে নেই। বিশ্লেষকরা ধারণা করছেন, এই নজিরবিহীন নৈতিক স্থলনের পর প্রধান বিরোধী দলগুলো অবিলম্বে নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে রাজনৈতিক মাঠে তুমুল ঝড় তুলতে যাচ্ছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে মোদী সরকার নারীদের দেবী বলে পুজো করার ভান করে তাদের অন্তর্মহলের চেহারাটা আসলে কতটা কুৎসিত ও পৈশাচিক। ক্ষমতার লোভে নারীদের এভাবে ব্যবহার করার এই অভিযোগ প্রমাণ করে হিন্দুত্ববাদী দম্ভের আড়ালে আসলে এক বিকৃত মানসিকতার রাজত্ব চলছে। মোদীর এই নৈতিক পতনই হয়তো তার রাজনৈতিক সাম্রাজ্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিতে যাচ্ছে।